কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 8 প্রজননের ভিডিও নাম্বার 3। আজকে আমরা পড়মু যৌন প্রজনন। ঠিক আছে, তো তুমি খাতা বই আর কলম বাইর করলাও। আজকে বহুত কিছু পড়ার আছে, নোট করবা এগুলা। এগুলা পরীক্ষা তো জানাই আছে, তোমার পরীক্ষাও সামনে আই গেছে। তে এগুলা পড়মু আজকে। তো যৌন প্রজননে পড়মু কিতা আমরা প্রথমে পড়মু যৌন প্রজনন কিতা, তারপরে দেখমু উদ্ভিদের প্রজনন, আর শেষে দেখমু মানব দেহের প্রজনন। আর প্রজননের স্বাস্থ্য ছোট ছোট টপিক আছে, এগুলো অনুশীলনীতে করে নিমু। আর পরের দিকে প্রশ্নাবলীও করমু, অনুশীলনীও করমু। আজকের ভিডিওটা একটু লম্বা হইব, হ্যাঁ? তো তোমার একটু ধৈর্য ধরে বইতে লাগবো। ক্লিয়ার? লাস্ট দুটা ভিডিওতে আমরা কিতা করছিলাম? প্রথম ভিডিওতে আমরা ডিএনএ ওগুলা বিষয় করছিলাম, প্রকারণ কিতা, আমরা প্রজননের ইন্ট্রোডাকশন। তারপরে ভিডিওতে আমরা করছিলাম অযৌন প্রজনন কিতা, এটার বিষয়ে। আর আমরা কইছিলাম এরপরে আমরা যৌন প্রজনন করবো, এটা আজকের ভিডিওতে, ভিডিও নাম্বার 3-তে। তো আগের ভিডিও যদি কেউ না দেখিয়া থাকো, কেমনে দেখতাম? চ্যানেলের আইকন আছে ফান্ডামেন্টালসের, ওইটার মধ্যে ক্লিক করবাই, চ্যানেল খুলে যাব। প্লেলিস্টে গিয়া ওই জায়গায় সায়েন্স 10 প্লেলিস্ট থাকবো, ওইটার মধ্যে দেখবাই সবটি ক্লাস 10-এর সায়েন্সের সবটি ভিডিও আছে। হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস 01, হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস 02, ওই দুইটা ভিডিওর মধ্যে আগেরগুলা করে দিছি। ঠিক আছে, তো তুমি খাতা বই কলম বাইর করলাও, আমরা শুরু করি। চলো, এগুলা তো পরে করবো। প্রথমে আমরা কিতা দেখি যৌন প্রজনন কিতা। তো দেখো, যৌন প্রজননের মধ্যে কিতা বলছিলাম আমরা তো ছোটোর থেকে দেখি একটা পুংজনন কোষ থাকবো, স্ত্রী জনন কোষ থাকবো, যেটা অযৌন প্রজননে এরকম হয় না। অযৌন প্রজননে আমরা কিতা দেখছিলাম, খালি একটা মাতৃদেহ থাকবো, আর ওইটার থেকে হয়তো বা এটা বাঙ্গিয়া খণ্ডীভবন হয়ে যাব, আর নাহলে এটার থেকে মুকুল উদ্গম হয়, যে হাইড্রার মুকুল উদ্গম দেখছিলাম, এটার থেকে আর একটা বাচ্চা উৎপত্তি হয়ে যাব। ও বেজান ধরনের আছে, বা দ্বিবিভাজন হয়ে যাব। এটার বেজান ধরনের আমরা উপায় দেখছিলাম অযৌন প্রজননে, ঠিক না? যৌন প্রজননে কিতা হয়, এটা খালি মাতৃদেহ থেকে হয় না, এটার মধ্যে একটা জীবের পুংকুশের দরকার হয় আর স্ত্রী কোষের দরকার হয়, বুঝছো? দেখো এই জায়গায় যৌন প্রজননের হয় কিতা, আমরা দরকারের লগে প্রজননের লেগিয়া পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ। জনন কোষ কিতা, আমরা দেহে দেখো বেজান ধরনের কোষ আছে না, এমনি আমরা চামড়ার উপরে যেগুলা কোষ, আরেকটা আছে স্নায়ু কোষ, বেজান ধরনের কোষ আছে। স্নায়ু কোষের কাজ আলাদা, চামড়ার উপরে যেগুলার কোষ এগুলার কাজ আলাদা। এগুলা খাদ্য লোয়ার, শ্বাস প্রশ্বাস লোয়ার লেগিয়া এগুলা কোষ ইউজ করা হয়, শ্বসনের লিগে অ্যাকচুয়ালি। আর আরেকটা আছে যৌন কোষ। যৌন কোষের কাজ হলো গিয়া প্রজনন করা, বুঝছো? তে প্রাণীর মধ্যে দুই ধরনের কোষ থাকে, পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ। সেটা কিটা থাকে, পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ, বুঝছো? এই দুইটা থাকে। তো দুইটারে ইংলিশে কিতা কোয়া হয়, বা দুটারে একলগে কিতা কোয়া হয়, জনন কোষ। কারণ কিতার লিগে জনন কোষ কোয়া হয়, কারণ এরা প্রজননে সাহায্য করে, প্রজনন করে। আর ইংলিশে এগুলো কোয়া হইল গিয়া গ্যামেট। গ্যামেট কোয়া হইল। পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিয়া কিতা হইব, যখন তারার মধ্যে তারা যে সময় মিলব, কোন প্রক্রিয়ার দ্বারা মিলব কই একটু পরে, তারা মিলিয়া কিতা হইব, এই জায়গায় দুইজন কোষ দিব। প্রজনন যদি হয় তো কিতা সৃষ্টি হইব, পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিয়া দুইজন কোষ। বুঝা গেছে? আর তারা যেই প্রক্রিয়ার দ্বারা মিলব, আর যে তারা মিলিয়া যে দুজন কোষ সৃষ্টি হইল, এই প্রক্রিয়াটা কিতা হয়, নিষেচন। কয় লাগে নিষেচন। হ্যাঁ, যদি পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিয়া যদি এরকম দুজন কোষ সৃষ্টি করে, তো এটারে আমরা কইল গিয়া নিষেচন। দুজন কোষে কইল গিয়া জাইগোট। জনন কোষের এরকম গ্যামেট কোয়া হয়, দুজন কোষে কইল গিয়া জাইগোট। দুজন কোষ এরকম ধরনের হইতে পারে,
এটা হয়তো বা পুংজনন কোষ হইতে পারে, স্ত্রীজনন কোষ হইতে পারে। আমরা তো জানি না কোনটা হইলো, ডাইরেক্ট কইলাম যোজন কোষ। যেরকম এই দুটারে আমরা জনন কোষ কই, আর দুটারে যোজন কোষ। কিতা হইলো, তার মধ্যে নিষেচন হইলো, নিষেচন হইয়া আমরা মধ্যে যোজন কোষ হইলো। পরে যোজন কোষটা ভ্রূণ বনি যায়, বুঝছো? ভ্রূণ কোষটা একটু বড় হইয়া মাতৃদেহের মধ্যে থাকে, তো কারণ প্রজনন কিতা হয়, যৌন প্রজনন খালি মাতৃদেহে দিতে পারে, এটা ভ্রূণ হয়ে যায়। আর ভ্রূণ হওয়ার পরে আস্তে আস্তে তার বৃদ্ধি হয়। বৃদ্ধি হইবার পরে এটা যদি উদ্ভিদ হয়, তো এটা কিতা হয়ে যাব, একটা বীজ হয়ে যাব। বীজ থেকে পরে মুকুল বাড়ি এরকম হইতে থাকবো। আর যদি মানুষ হয়, মানুষের মধ্যে যদি বা অন্য কোনো প্রাণীর মধ্যে হয়, তো ভ্রূণটা আস্তে আস্তে মানুষের আকার লইব। তো এটা উদ্ভিদ আর মানুষের মধ্যে ডিফার করে বা ভ্যারি করে, বুঝা গেছে? তার লিগে আমি নিচে আর ডট ডট দিয়েছি, ভ্রূণ হয়ে যায়। বুঝা গেছে? ক্লিয়ার? এই যে পুং জনন কোষটা আছে, তো মানুষের মধ্যে পুং জনন কোষটা কিতা কোয়া হয়? কিতা কোয়া হয় মানুষের মধ্যে? শুক্রাণু। আর মানুষের মধ্যে যে স্ত্রী জনন কোষ থাকবে, এটা কোয়া হইল গিয়া ডিম্বাণু। ক্লিয়ার? বুঝা গেছে? ডিম্বাণু আর শুক্রাণু এটা তো জানাই আছে তোমার। আমি জাস্ট একটা জিনিস লিখে আর দিই, জায়গায় পুং জনন কোষটা যে এটা হইল গিয়া আকারে ছোট, আর কিতা এটা চলন শক্তি আছে। দেখবো আমরা তো জানা আছে এগুলা পুং জনন কোষ আছে যে এগুলা লড়াচড়া করতে পারে, শক্তি চলন শক্তি লিখে দেয়। হ্যাঁ, আর বেশি কিছু লিখে আন। আর স্ত্রী জনন কোষটা যে এটা হচ্ছে ছোট, এটা হইলে একটু বড়, আর এটার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে, খাদ্য সঞ্চিত জাস্ট লিখে রাখি দিই। আচ্ছা, আরেকটা জিনিস লেখা যেত এই জায়গায়, যে এটা চলন শক্তি আছে, এটা চলন শক্তি নাই, কিন্তু ওটা আর লিখি না, এটা তো বুঝাই যায় এটা চলন শক্তি থাকতো না। কিন্তু এটা একটা জিনিস খেয়াল করো, এটা খাদ্য সঞ্চিত কেন থাকে স্ত্রী জনন কোষের মধ্যে? কারণ পুং জনন কোষ চলন শক্তি আছে, এটা ছোট আইয়া এটার মধ্যে ঢুকবো, পরে এটার মধ্যে নিষেচন হইয়া খাদ্য শক্তি যেহেতু আছে, এটা যোজন কোষটা এই জায়গায় বড় হইতে পারবো, ওই জায়গার থেকে সব পুষ্টি পাইব। খাদ্য শক্তি যেহেতু এটার মধ্যে সঞ্চিত আছে, এর লেগে স্ত্রী জনন কোষের খাদ্য শক্তি সঞ্চিত থাকায় এই জায়গায় কিতা হয়, স্ত্রী জননের কোষের মধ্যে থাকায় মাতৃদেহে যোজন কোষের সৃষ্টি হয়। বুঝা গেছে জিনিসটা? এই জিনিসটা যৌন প্রজনন, এটা যদি তুমি লইতে চাও তো লইলাম, এটা তুলো 1 2 ভিডিওটা পজ করলাও, এটা তুলিলাম 1 2 3 4 5। উপরে প্রথমে টপিক দিলাম যৌন প্রজনন, আর যৌন প্রজননে এটা লিখলাম। তত সময় তো বুঝলাম জনন কোষ কিতা, এগুলা কেমনে হয় যৌন প্রজননে। যৌন প্রজনন কিতা বুঝা গেছে জিনিসটা। আমি জাস্ট এমনি বাংলা কই দিয়া, যৌন প্রজননে গ্যামেটের সাহায্যে জাইগোট উৎপন্ন হয়। ওইটারে কোয়া হইল গিয়া জনন কোষ, বা পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে প্রজনন হয়, এটারে কোয়া হইল গিয়া যৌন প্রজনন। আর যৌন প্রজননের গুরুত্ব কিতা, প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম ডিএনএ হয়, ডিএনএ কপিং হয়। তো এই ডিএনএ কপিং যৌন প্রজননেও হইব। আর 2 নম্বর কিতা, প্রকারণ। প্রকারণটা হইল গিয়া যৌন প্রজননে হয়, বুঝছো? অযৌন প্রজননে প্রকারণ হয় না, সেম টু সেম মাতৃদেহের মতো হয়ে যায় অযৌন প্রজননে। যৌন প্রজননে একটু তার মধ্যে প্রকারণ হয়, ফলে নতুন 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 চরিত্র তার মধ্যে আয়। বুঝা গেছে? তো যৌন প্রজনন কিতা আর তার গুরুত্ব, এটা আনসার তোমার সামনে আই যাব, নোট করলে ওইটারে পজ করো, ভিডিওটারে পজ করো আর নোট করলাও 1 2 3 4 5 করলিস? এটারও তুলছ। এখন এই জায়গায় যে নিষেচন পাইলাম, নিষেচনের ডেফিনেশন আই যাব। নিষেচনও কিতা, এটার এই প্রক্রিয়াটারে নিষেচন কোয়া হয়, যে প্রক্রিয়ায় পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলনের ফলে যোজন কোষের সৃষ্টি হয়। আর ভ্রূণ কিতা, ভ্রূণ হলো গিয়া যে যোজন কোষের পরবর্তী অবস্থাটা, আর ভ্রূণ থেকে পরের দিকে বংশবৃদ্ধি হয়। তো যোজন কোষ আর ভ্রূণের ডেফিনেশনটাও তোমার সামনে আই গেল, পজ করে নোট করলাম 1 2 3 4 5। এগুলা কিন্তু পরীক্ষা দেয়, এর দিকে আমি লেখাই দিই, বুঝলিস? এখন চলো, আমরা তো বুঝলাম যৌন প্রজনন কিতা, এগুলাও দেখে নিলাম, নিষেচন এগুলা সব দেখে নিলাম। এখন আমরা নেক্সট টপিক, উদ্ভিদের মধ্যে যৌন প্রজনন কেমনে হয়, বা সপুষ্পক উদ্ভিদে। বিভিন্ন ধরনের উদ্ভিদে আছে অযৌন প্রজনন হয়, আমরা দেখবো সপুষ্পক উদ্ভিদে, মানে যেগুলা উদ্ভিদের
ফুল আছে বা পুষ্প আছে। আর তারপরে দেখবো হইল গিয়া মানব দেহে যৌন প্রজনন। চলো এগুলো মুছাইলি। তো দেখো প্রত্যেকবার পরীক্ষার মধ্যে একটা জিনিসই করে, প্রত্যেকবার না প্রায় বছর দেখছি এই ফুল কইব একটা লম্বা ফুলের লম্বা ব্যবচ্ছেদের চিত্র অঙ্কন করো আর তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটাই জিজ্ঞেস তোমার খুব একটা ফুলের প্রজনন অঙ্গের বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটা রাখতে হবে। আর বেশিতে বেশি তোমারে তার প্রজননের প্রক্রিয়া জিজ্ঞেস দিতে পারে। আমি সবটাই আনসার দিলেই চিন্তা করিও না। তোমার কাজ হলে মন দিয়ে ভিডিওটা দেখা কেমনে কিতা হয় আর এগুলারে রিভাইজ করা। চলো দেখিলে উদ্ভিদের মধ্যে প্রজনন কেমনে হয়। এরাই কই দিই দেখো, এটা তো জবা ফুল তোমার বইয়ে দিলেইছে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস। টপিক উপরে দিলাম সপুষ্পক উদ্ভিদে প্রজনন। সপুষ্পক লিখি, কিন্তু আমি লিখে না। দেখো এর মধ্যে দুই ধরনের থাকে, একটা হলো গিয়া একলিঙ্গি, একটা হলো গিয়া উভয় লিঙ্গি। এক মিনিট আমি কলমে বলিস। ফুল তো উদ্ভিদের প্রজনন অঙ্গ, জানো নিবে? উদ্ভিদের যে প্রজনন অঙ্গটা ফুল, ফুলের মধ্যে দিয়ে প্রজনন হয় উদ্ভিদের। আচ্ছা দেখো উদ্ভিদের ফুলের মধ্যে দুই ধরনের ফুল আছে, একটা হলো গিয়ে একলিঙ্গি ফুল, একটা হলো গিয়া উভয়লিঙ্গি ফুল। একলিঙ্গি ফুল কিটা, যেটার মধ্যে হয় পুংজনন অঙ্গ থাকবো আর নাইলে স্ত্রীজনন অঙ্গ থাকবো। আর নাইলে উভয়লিঙ্গি, যেটার মধ্যে দুটোটা থাকবো। ওই যে আমরা কই না নি মেল গাছ বা বেটা গাছ আর বেটি গাছ, আমরা কই না এরকম। একলিঙ্গি ফুলের মধ্যে যেমন তরমুজ গাছ হয়ে গেল, পেঁপে গাছ। তোমার বইয়ে এক্সাম্পল দাও তাহলে কি লিখিয়া। পেঁপে পেঁপে বানানো এরকম নেবে, জানিও না ভুলে গেছে। আর উভয়লিঙ্গি ফুলের মধ্যে যেমন আছে এই জবা ফুল, এটা দিয়ে তোমরা প্র্যাকটিক্যাল করাইবো, ক্লাস 10 প্র্যাকটিক্যাল করাইবো আর 11-12 উঠে ওইটা দিয়ে প্র্যাকটিক্যাল করাইবো, জবা ফুল দিয়ে। আর কিছু নাই ফুল। সরিষা, সরিষা ডাকিয়া কইব জবা ফুল লিয়ে আইও কালকে, আর জবা ফুল দিয়ে কাটিয়া তারপরে দেখাইতে হয় যে আমরা জবা ফুল কাটতে পারি। আচ্ছা চলো, আমি বুঝি নাই তারপর আর জবা ফুল কাটিয়া ওগুলো দেখানির মানে কিতা ওগুলো। আচ্ছা বেগুন কাটো, আস্তা ব্যাঙি তারে জবা ফুল কাটিয়া ওগুলো দেখাও ভিতরে কিতা, জানার তো আছে ওগুলোর ভিতরে কিতা আছে, ইটা আবার খুলে নিয়ে দেখাইছে। চলো উভয়লিঙ্গি ফুলের মধ্যে জবা সরিষা, তোমার বইয়ে কিতা করছে পাতা বাছাইবার লিগিয়া উভয়লিঙ্গি ফুল দিয়ে দেখাই দিয়েছে, বুঝছো না? পরাগ যুগ আর ইতর পরাগ যুগ বুঝাইবার লিগে। তারা চাইলে একলিঙ্গি ফুল দিয়ে দেখাইতে পারতো, তো একলিঙ্গি ফুল দিয়ে হইলে দেখাইলো না এই জায়গায় একটা ফুল আর এই জায়গায় একটা ফুল দেখাইয়া করলো না, এটার থেকে এটা যার এটার মধ্যে হর এরকম এরকম। এটা ডাইরেক্ট উভয়লিঙ্গি ফুল দিয়ে দেখাই দিছে, যেটার মধ্যে পুংজনন অঙ্গ আছে আর স্ত্রীজনন অঙ্গ আছে। আর নিলে তো ডাইরেক্ট দুইটা ফুল দিয়ে দেখাইলো না, বইয়ের পাতা বেজান গেল না। চলো আমরা এই জায়গায় দেখাইলি সোজা কথা, এই জায়গায় কোনো বড় কিচ্ছু নাই। উভয়লিঙ্গি ফুল কিতা, এই যে পুংজনন কোষ এই জায়গায় আছে আর এই জায়গায় স্ত্রীজননের অঙ্গগুলা এই জায়গায় আছে। তো তোমার বইয়ে এগুলা দিয়া দিছে। হ্যাঁ, তো এইটা কিতা একটা উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল, আর এটা একটা উভয়লিঙ্গি ফুল, মনে করলো জবা ফুল, এটা জবা ফুল। ফুলের অঙ্গ কিতা কিতা উভয়লিঙ্গি ফুলের। দেখো এই সেটা আমি লিখছি সব, এগুলা কিতা স্ত্রীজনন অঙ্গ, আর এগুলা হইল গিয়া পুংজনন অঙ্গ। এই সাইডে স্ত্রীজনন অঙ্গের মধ্যে কিতা কিতা থাকে দেখো, এটা হইল গিয়া গর্ভদণ্ড, এটা হইল গিয়া ডিম্বাশয়, বুঝছো, বা গর্ভাশয়। এটা হইল গিয়া ডিম্বাশয়, এই যে ছোট মোটো এই জিনিসটা যে এটা হইল গিয়া ডিম্বাশয়। আর এটা যে গর্ভদণ্ড, এটা এই জায়গায় গর্ভ গেছে না, এটা থেকে গর্ভদণ্ড বাড়িছে। এটা হইল গিয়া গর্ভমুণ্ড, আচ্ছা মাথা, এটা এটার মাথা থাকে এই জায়গায় বাড়িছে না, গর্ভমুণ্ড। আর এটা কিটা, এটা হইল গিয়া এটা সেম জিনিস, এই জিনিসটা এই জিনিসটা সেম জিনিস। হ্যাঁ, এটা সাইডে আমি আটকে দিছি এরকম। এই জায়গায় দেখো পুংদণ্ড, এটা কোন জায়গায় মিলে, এটা এই যে ডান্ডাটা যে এটা হইল গিয়া পুংদণ্ড, আর এটা হইল গিয়া পুংধানী।
এই যে পুংদণ্ড আর পুংধানি মিলিয়া এই যে উপরের জায়গাটা পুংধানি, এটা বুঝছো, এটা মিলিয়া পুংকেশর উৎপন্ন করে। আর এই যে পুংধানি যে এটার মধ্যে থাকে হইল গিয়া পরাগ রেণু। পরাগ রেণু দেখছো না, উদ্ভিদ জবা ফুল একটা পাড়িয়া দেখিও, এটার মধ্যে হলুদ হলুদ গুড়া গুড়া থাকে, হলুদ হলুদ গুড়া গুড়া গুলা কিতা, এগুলো লাগে পরাগ রেণু। এই পরাগ রেণুর মধ্যে পুং জনন অঙ্গ থাকে, বুঝছো, যেমন মানুষের কিতা থাকে, শুক্রাণু থাকে, যেরকম এরকম করিয়া পরাগ রেণুর মধ্যে পুং জনন অঙ্গ থাকে উদ্ভিদের। আর এই জায়গায় লাগে ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু, বুঝছো, এগুলার কয় লেগে স্ত্রী জনন অঙ্গ, এটার কয় লেগে ডিম্বাণু। এই ছোট ছোট এগুলা দেখায়, এগুলো সব স্ত্রী জনন অঙ্গ উদ্ভিদের। যেহেতু এটা উভয়লিঙ্গী ফুল, তার মধ্যে দুটোটা আছে। আর একলিঙ্গি হইলে কি হইল না, এই জায়গায় একটা দেখাইলাম না, এই জায়গায় একটা দেখাইলাম না, তার মধ্যে খালি পুংকেশর থাকলো না। আর এটার মধ্যে ডাইরেক্ট তার থেকে একটা গোল বাড়িয়ে কিছু একটা হইলো না। এই জায়গার মধ্যে খালি ডিম্বাশয় থাকলো না, দুটো আলাদা আলাদা ফুল থাকলো না, ঠিক আছে না। আর ডাইরেক্ট আমরা উভয়লিঙ্গি দিয়ে দেখাই দিলাম। আচ্ছা চলো, তো বোঝা গেল এটার মধ্যে পরাগ রেণু থাকে, আর পরাগ রেণুর মধ্যে পুংজনন অঙ্গ থাকে। তো হয় কি তা, যখন বাতাস বাতাস দেয় বা ফুল একটু লড়াচড়া করে, বা মনে করলে একটা মৌমাছি উড়িয়ে আইলো এই জায়গার থেকে, মৌমাছি বা মাছি যে কোনো কিছু উড়িয়ে আইলো, উড়িয়ে আইয়া দেখলো এই ফুল তো বাঁকা হলুদ হলুদ আছে বা লাল ফুল, তার দিকে আইব, আইয়া এই জায়গায় বইব, বইয়ে এই জায়গায় দেখো না মাছিগুলা কিতা কিতা করে, এই জায়গার থেকে কিছু লওয়ার চেষ্টা করবো, পাইলো বা হয়তো মনে করলে পাইলো না, উড়িয়া গিয়ে এইটা বইব। এটার মধ্যে বইয়া হইলো কিতা, এই জায়গায় যে সময় বসলো এটার মধ্যে গুড়া গুড়া লাগিয়ে রইছিল না কতটা, গুড়া গুড়া কিতা কিতা আসলো পরাগ রেণু। আর পরাগ রেণুর ভিতরে কিতা থাকে, পুং জনন কোষ থাকে। দেখো এটার থেকে উড়িয়া মাছিটা এই সময় এই জায়গায় বইছে, তখন কিতা হয়েছে, এই জায়গায় পরাগ রেণুগুলা লাগিয়ে গেছে। পরাগ রেণু লাগার পরে হয় কিতা, চলো দেখলাম দেখি। এই যে এই জিনিসটা যে এই জায়গার থেকে শুরু করিয়া এই জায়গা পর্যন্ত এই জিনিসটাই এইটা, এই যে এই জিনিসটা স্ত্রী জনন অঙ্গের, এই জিনিসটাই আমরা বড় করি এই জায়গায় দেখা যায়। তো চলো এই জায়গায় যাই। এখন এই জায়গায় দেখো পরাগ রেণু তো আইয়া, ওই যে মাছিটা এই জায়গায় বসলো, আইয়া লাল দেখছিল ফুলটা, তো দেখি জিনিসটার মধ্যে আছে কিতা, পুড়ি এই জায়গার মধ্যে বইলো, কিচ্ছু পাইলো না, বা মনে করলাম তার মৌমাছির মধু লোয়ার হইলো, এই জায়গার থেকে গেলো এই জায়গায় গিয়া বইলো, তো এই জায়গায় বোয়া হইলে কিতা হইলো, বা জ্বর মনে করলো একটু জ্বর দিল, এই জায়গার থেকে এই জায়গায় গিয়া পড়লো, এই জায়গায় পরাগ রেণু গিয়া লাগলো, পরাগ রেণু লাগার পরে যে এই জায়গায় গর্ভ মুন্ডে গিয়া পড়বো, এই জায়গার থেকে লম্বা সুরের মতো বাইর করবো এরকম। এই দেখো লম্বা সুরগুলা বারোর, এই দেখো লম্বা সুরগুলা বারোর, এই জায়গায় এরকম করিয়া লম্বা সুরগুলা যাইব এরকম। দেখো লম্বা সুরগুলা বার হইয়া কিতা হয়ে যাব, এটা গিয়া লাগবো হইলে গিয়া তোমার ডিম্বাশয়ে, এই যে ডিম্বাশয়ে গিয়া লাগে, এটা ডিম্বাশয় না। দেখো এই একটা পরাগ রেণু, এই একটা পরাগ রেণু, এটার থেকে আস্তে আস্তে সুর বাড়ার এতটুকু গেছে, এটার থেকে সুরটা বাড়াইয়া এই জায়গায় গেছে। পরে পরাগ রেণু সুর যাওয়ার পরে এই জায়গার থেকে পুং জনন কোষে ছাড়বো। এই দেখো আস্তে আস্তে পুং জনন কোষগুলা যায়, এই যে এই পুং জনন কোষ, এই পুং জনন কোষ, এগুলো এদিকে যাইব, আর গিয়া তো ডিম্বাণুর লগে পরে নিষেচন হয়ে যাব। কিতা আছে, এই যে পরাগ রেণু এটা গিয়া বইলো, এটা তার গর্ভমুণ্ড, এটা আমরা আগেই লিখছিলাম, এই যে গর্ভমুণ্ড, পুং জনন কোষ এদিকে যায়, পরাগ নলী, এটারে কয় লাগে পরাগ নলী, বুঝছো। এই যে বাড়িল যে পরাগ রেণুর থেকে যে জিনিসটা বাড়িব সুরটা, এটারে কয় লাগে পরাগ নলী। এটা আইতো না পরীক্ষা, জাস্ট আমি দেখা নিলে কইয়া। আর ডিম্বাশয় এটা, এটা লাগে স্ত্রী জনন কোষ, ভিতরে স্ত্রী জনন কোষ আছে। এই যে পরাগ নলী দিয়া গিয়া 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 এই যে এটা লাগে মিলিয়া কিতা হয়ে যাবে এই জায়গায় নিষেচন। আর নিষেচন হওয়ার পরে আমরা কিতা জানি কিতা হয় এই জায়গায়, জাইগোট উৎপন্ন হয় বা যোজন কোষ উৎপন্ন হয়। আর আস্তে আস্তে ফুলে এরপরে ফল দিব, পরে দিয়ে কিতা হয় এই জায়গা থেকে ফুল থাকে, ফুলের পাপড়ি। আচ্ছা এই জায়গায় পাপড়ি লেখছি না, এটা তো পাপড়ি কয় জানোই, এটারে বৃত্তি কয়, এগুলো আমার বই থেকে দেখিলি। এই জায়গায় পরে পরে ফুলের পাতাগুলো জড়িয়ে পড়ে যাব, আর এই জায়গার থেকে ফলের সৃষ্টি হইব। ক্লিয়ার বোঝা গেছে কেমনে হইল? কেমনে হয়? এখন দেখো তোমার বইয়ে স্বপরাগ যুগ, ইতর পরাগ যুগ আছে, বুঝাই দেখিতে হয়। স মানে কিতা নিজে নিজে স্বপরাগ যুগ, আর ইতর পরাগ যুগ মানে অন্যজনের লগে। তো মনে করলো এই জায়গায় দুইটা ফুল আসলো, এটা তো উভয় লিঙ্গি ফুল,
উভয়লিঙ্গী ফুল হয়ে লেগে স্বপরাগ যুগ। আর যদি আলাদা আলাদা ফুল থাকে, একলিঙ্গী ফুল থাকে, তো ওই জায়গায় ওই হয়ে লেগে ইতর পরাগ যুগ। কেমনে? স্বপরাগ যুগ মানে যে জায়গায় নিষেচনটা একই ফুলের মধ্যে হয়ে যাব, বুঝছো না? এই জায়গায় দেখো নিষেচনটা এক ফুলের মধ্যে হয়ে গেল না, কিন্তু এই জায়গায় যেহেতু এগুলা একলিঙ্গী ফুল, এটার মধ্যে খালি পুংজনন কোষ থাকবো, এটার মধ্যে স্ত্রীজনন কোষ থাকবো, তো তার মধ্যে তো প্রজনন হইতে পারতো না একলা একলা, আর বা এটাও নিজে নিজে করতে পারতো না। এই জায়গায় হয় কি তা, এই জায়গার পরাগরেণুগুলা উড়িয়া উড়িয়া হয়তোবা উড়িয়া যাব, আর এলে মৌমাছি মধু লয়ে যাওয়ার সময় তার পায়ের মধ্যে দিয়ে এগুলা পরাগরেণুগুলা এই জায়গায় নিয়ে লয়ে যাবো গিয়া। এরকম করিয়া এক ফুল থেকে আরেক ফুলে যদি নিষেচন হয়, এটারে কইল গিয়া ইতর পরাগ যুগ, মানে অন্য ফুলের মধ্যে হইলো। তো বোঝা গেল স্বপরাগ যুগ কিতা, ইতর পরাগ যুগ কিতা। সিম্পলি দেখিয়ে বোঝা যায় স্বপরাগ যুগ উভয়লিঙ্গী ফুলের মধ্যে হইব। দেখো না, পরীক্ষা তোমার জিজ্ঞাসা দিতে পারে যে উভয়লিঙ্গী ফুলের স্বপরাগ যুগ হইব না ইতর পরাগ যুগ হইব। দুটোটাই হইতে পারে, হয়তোবা হইতে পারে এই যে এই জায়গায় একলিঙ্গী একটা ফুল আছে, একলিঙ্গী ফুল থেকে গিয়া এই জায়গায় ইয়া পড়ে গেল, একলিঙ্গী ফুল থেকে উভয়লিঙ্গী ফুলের মধ্যে হইতে পারে। স্বপরাগ যুগ মানে হইল গিয়া নিজের নিজের মধ্যে নিষেচন হয়েছে, আর ইতর পরাগ যুগ মানে অন্য ফুলের লগে নিষেচন হয়েছে। স্বপরাগ যুগ কিতা আর ইতর পরাগ যুগ কিতা, এটা আনসার তোমার সামনে আই যাব, পোস্ট করিয়া নোট করল 1 2 3 4 5। পরীক্ষা আয় কিন্তু স্বপরাগ যুগ আর ইতর পরাগ যুগ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আইব একই প্রশ্নের মধ্যে, হয়তোবা বড় একটা 5 মার্কের প্রশ্ন করবো, আর নিলে 2 মার্কের প্রশ্ন করবো। কবে একটা ফুলের লম্বচ্ছেদের চিত্র আঁকো। এটা অ্যাকচুয়ালি হয়েছে কি, তা ফুল তো এরকম আছে না, এটা আমরা মধ্যে থেকে এরকম কাটিয়ে দিছি, কাটাই কিতা হয়েছে ফুলটা এরকম হয়ে গেছে, আর এই ফুলটার এই জায়গায় আধা কাটিয়ে এই জায়গায় রাখা হয়েছে। তো ফুলে একটা লম্বচ্ছেদের চিত্র আঁকো, আর কে করবো তার অঙ্গগুলো চিহ্নিত করো। এরকম আমরা জানি কিতা কিতা আছে, পুংদানি, পুংদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়। আর তারপরে আরেকটা জিজ্ঞাসা পারে যে ফুলের মধ্যে সপুষ্পক উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো প্রজনন প্রক্রিয়া এখন আমরা ব্যাখ্যা করলাম, কিন্তু আনসার তো লেখা দিতে পারতাম না আমি, এটা আনসার তোমার সামনে আমি দিলাইছি, এটারে পজ করিয়া নোট করলাম আস্তে ধীরে। 1 2 3 4 5 করছো নোট? বুঝা গেছে এটা কেমন হইলো? এই জায়গার থেকে পরে এই জায়গায় ভ্রূণের সৃষ্টি হইব, যেই যোজনকোষ সৃষ্টি হইলো নিষেচন হওয়ার পরে, তারপরে ভ্রূণের সৃষ্টি হইব, ভ্রূণ থেকে পরে আস্তে আস্তে বীজ হইব, বীজ থেকে পরে যার অঙ্কুরণ হইব, বীজাণ কিচ্ছু হইব, তারপরে আরেকটা গাছ হয়ে যাব। এই বীজের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। ক্লিয়ার? সপুষ্পক উদ্ভিদের হয়ে গেল। এখন চলো আমরা মানুষের মধ্যে প্রজনন দেখি। তো চলো এখন মানব দেহে প্রজনন দেখি। জানাই তো আছে রে ভাই মানব দেহের কিতা হয়। আচ্ছা পুরুষের, আচ্ছা শোনো, তো মানব দেহে এটা শুরু করবার আগে তোমার কিতা কইছে, যৌনারম্ভের কথা কইছে, পিউবার্টির কথা, যে মানব দেহে ছেলের মধ্যে কিতা কিতা পরিবর্তন হয় যৌনারম্ভের সময়। 12 থেকে 13 বছরের যখন আমরা পাড়া দিই, তখন আমরা শরীরে যৌনারম্ভ হয়, দেহে বিভিন্ন ধরনের বিকার হয়। যেমন ছেলেরা আস্তে আস্তে দাড়ি গজানি শুরু করে, মেয়েরার মধ্যে পরিবর্তন হয়, কিতা স্তনের আকার বৃদ্ধি পায়, মেয়েরা একটু রজস্বলা হয়ে ওঠে, মেয়েরা অ্যাকচুয়ালি কইতে এই জায়গায় কইছে মেয়েরার গ্লো বাড়ি যায়, আর কিছু না, মেয়েরা একটু স্বাস্থ্যবান হয়ে ওঠে। ছেলেরার কিতা দাড়ি উঠবো, তারপরে কিতা হাতের মধ্যে অন্য জায়গায় লোম গজাইব, বিভিন্ন ধরনের বা চুল গজাইব, বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা তোমরা লক্ষ্য করছো, স্বাভাবিক জিনিস, এটা হয়, এই জায়গায় একদম হাসার কিচ্ছু নাই। আপনারা তো স্যাররা পড়াইছেই না, এটা আপনারা কইছে এটা তো তোমরা নিজে নিজে পড়লে পাই, আর অ্যাকচুয়ালি নিজেরই পড়ার জিনিস, বাংলা থেকে এই জিনিসগুলা পড়িও বই। চলো এই জায়গায় যেগুলো আছে যে মানব দেহের প্রজনন, এই জায়গায় বেশি কিছু ডেসক্রাইব করার নাই, যেগুলা আয় এগুলা ডাইরেক্ট অনুশীলনীর প্রশ্ন জিগায়, আর নাইলে প্রশ্নাবলীর প্রশ্ন জিগায়, বুঝছো? তো মানব দেহে যেগুলা থাকবো, যেগুলা প্রজননের যেগুলা জিনিস, ওগুলো আমরা ডাইরেক্ট প্রশ্নাবলীর প্রশ্ন আর অনুশীলনীর প্রশ্ন করার লগে লগে এটা হয়ে যাব। আমরা বাকি আছে কিছু প্রজননের স্বাস্থ্য ওইগুলা বুঝে নেবে। আমরা এই সময় অনুশীলনীর প্রশ্ন করবো আর প্রশ্নাবলীর প্রশ্ন করবো, ওইগুলা বুঝে নেবে। এর আগে এটা আঁকিলেই নাহলে তো তোমরা শান্তি পাইতে না। আমরা সময় তো স্যাররা পড়াইছি না, এটা কিতা থাকে বেশি নিয়েছি এই জায়গায়, এই যে এটা মানব দেহের, আর কিতা আছে এই জায়গার থেকে এটা গিয়া এই জায়গায় আমরা এটা পুরুষ দেহ, বুঝছো? এই জায়গায় ডিম্বাশয় থাকে, এই হতে আরেকটা বার করলি ছোট মোটো দুইটা, এক জোড়া থাকবো ডিম্বাশয়, ডিম্বাশয় কি থাকে শুক্রাশয়। এই জায়গায় প্রস্টেট গ্রন্থি একটু কালা থাকে, এটা উপরে থাকে
মূত্রথলি এই জায়গায় ডাইরেক্ট কানেকশন থাকে এটার লগে। এটা দেওয়া লাভ নেই, অতটা বই দেখিলাম, যে তোমার সামনে বই আর দেখিলাম এটা এই জায়গায় কিতা, এটার নাম শুক্রাশয়। এটার মধ্যে শুক্রাণু থাকে, লিখিলে মনে শুক্রাণু, এটার ভিতরে শুক্রাণু আছে। শুক্রাণু কিতা মানব দেহের পুং প্রজনন অঙ্গ বা পুং জনন অঙ্গ, যেটা মানব দেহের এটা কিতা প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি এটা আর এটা, এটা কিতা মূত্রাশয়। এটা কিতা ইংলিশে কয় পেনিস, পেনিস, পেনিস। আর এদিকে আমার একটু দেখে আঁকতে লাগো, আমি তো এরকম আঁকে রাখিতাম অ্যাকচুয়ালি। আমি সময় মেট্রিক দিয়ে আর আমি তো এই দুটো জিনিস পড়ছি না, আমরা আমাকে পরীক্ষা দিলে দিতামই না, কোনো মতে কিছু একটা আঁকে রাখি দিই। এটা আমরা জরায়ু, এই জায়গায় কিছুটা এরকম হয়ে যায়, এই জায়গায় এরকম এরকম কিছু একটা থাকে জানি, এটা গিয়ে এরকম থাকে, এটা গিয়ে এরকম জায়গায়, তারপরে কি তা হয় সত্যি করে আমি তো আঁকছি না হয়েছি। তারপরে এই জায়গার থেকে কিছু একটা যায়, এই জায়গায় মেয়েরা ডিম্বাশয়, এটা কিন্তু আমরা ডিম্বাশয়, এটা আর এটা উপরটা একটু বালাটি আঁকে দিই, দেখিয়ে এটা এটার থেকে এরকম হয়, এই জায়গার থেকে এরকম হয়। আমার আঁকা কিন্তু সুন্দর হইতে হয়, এটা কি তা হয়, আর এটা এরকম হইবে না, এটা কয় লাগে জনি, এমনি জানা আছে এটা জনি কয়, এটা কিতা কয়, কিতা কয় এটা জরায়ু কয়, জনি রে জরায়ু, এমনি কিতা কিতা হয় এগুলো আমার জানা আছে, এগুলো নাম বলে যাই আমি। এটা ডিম্বাশয়, এটা জরায়ু, আর কিতা থাকে ফেনোপিয়ান নলি। আচ্ছা আচ্ছা, এই নলিটা এই যে এই জায়গায় একটা হাতের মতো যে বার হয়েছে, এটা কয় ফেনোপিয়ান নলি। আমি আর লিখি না, মেইন এই জরায়ু এটার কাজ, বুঝছো? চলো আমরা এখন এগুলা দেখি। তো মহিলারা শৈলী এগুলা থাকে আর ছেলেরা শৈলী এগুলা থাকে। এখন চলো আমরা, তুমি খাতাটা একটু খুললেও এগুলো প্র্যাকটিস করিও। এখন চলো প্রশ্নাবলীটা করলি। প্রশ্নাবলীতে প্রথম প্রশ্ন দেখো কিতা কইছে, কইছে পরাগযোগ পদ্ধতি নিষেচন থেকে কিভাবে পৃথক বলে মনে করো। আচ্ছা, পরাগযোগ কিতা আসলো, সব পরাগযোগ ইতর পরাগযোগ, এটার মধ্যে কিতা হয়েছিল, উদ্ভিদে একটা উদ্ভিদ থাকতো, হয় মনে করলো উভয়লিঙ্গী একটা ফুল, উভয়লিঙ্গী ফুলের ডিম্বাশয় থাকতো এরকম করিয়া, এটার থেকে আমরা এই জায়গার মধ্যে পুংজনন অঙ্গ আসলো, এটার মধ্যে গর্ভমুণ্ড আসলো, এই জায়গায় ডিম্বাশয় আসলো, এটার থেকে গিয়ে এটার মধ্যে পরাগরেণু গিয়া পড়তো। তো এই জায়গা পরাগযোগ পদ্ধতি কিটা অ্যাকচুয়ালি, পরাগযোগ পদ্ধতি হইল গিয়া জাস্ট এই জায়গার থেকে এই জায়গায় পুংজনন কোষটা এই জায়গায় গিয়া পড়াটা, যে পরাগরেণু গিয়া এই যে ডিম্বাশয়ে বা এই জায়গায় গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়ারে হইল গিয়া খালি পরাগযোগ, মানে এই জায়গার থেকে এই জায়গায় যাওয়া। আর নিষেচন হইল গিয়ে পরের পদ্ধতিটা, এই জায়গার থেকে যে পুংজনন কোষটা গিয়ে ডিম্বাশয়ে ডিম্বাণুর লগে মিলিত হয়, যে স্ত্রীজনন কোষের লগে যে মিলিত হয়, এটা গিয়া এই প্রক্রিয়াটা করা গিয়া নিষেচন, যেটার লগে মিলিত হইয়া যে পরে কিন্তু যোজন কোষ উৎপন্ন করে, এটার লগে নিষেচন। আর পরাগযোগ হইল গিয়া জাস্ট এই জায়গায় পুংজনন অঙ্গগুলা, পুংজনন অঙ্গটা এই গর্ভমুণ্ডে পতিত হওয়া বা পরাগরেণুটা এই জায়গায় পতিত হওয়া হইল গিয়া পরাগযোগ। পরাগযোগের মধ্যে দুই ধরনের আসলো, স্বপরাগযোগ ইতর পরাগযোগ। ক্লিয়ার বোঝা গেছে? এটা কিতা পরাগযোগ কিতা, নিষেচন কিতা, নিষেচন লগে আর পরের প্রক্রিয়াটা, আর পরাগযোগ লগে আগের প্রক্রিয়াটা। ক্লিয়ার? তো পরাগযোগ আগে হয় না নিষেচন আগে হয়, পরাগযোগ আগে হয় আর নিষেচনটা এই যে পরে হইলো। ক্লিয়ার বোঝা গেছে? এরপরে কিতা হইলো, এটা আনসার আই যাব, শুক্রাধার এবং প্রস্টেট গ্রন্থির ভূমিকা কি। আচ্ছা, এটা কয় হইল শুক্রাধার। শুক্রাধার, এই যে প্রস্টেট গ্রন্থি গেছিলাম আমরা, এটা এই জায়গায় কিতা থাকে, এগুলা এক ধরনের বিশেষ ধরনের হরমোন থাকে, ফলে কিতা হয় এগুলা শুক্রাণুর গতিপথ সোজা করিয়া দেয়। এই জায়গা থেকে শুক্রাণু ডাইরেক্ট তো এই জায়গায় যেতে পারতো না, না মানুষের সময় প্রজনন হয় তখন শুক্রাণু এত সোজা নেই, এই জায়গায় মূত্রাশয় থেকে
মূত্র আইতে হলে কিতা উপর থেকে অটোমেটিক প্রেশার আছে তাই যাব, কিন্তু শুক্রাণু তো এত নিয়ে যাওয়ার লিগে কিছু একটা ব্যবস্থা করে দিতে লাগবো না। এই যে প্রস্টেট গ্রন্থি যে শুক্রাণু সময় সময় এই জায়গা থেকে এই জায়গায় যায় কিছুটা হরমোন নিঃসরণ করে, ফলে শুক্রাণুর গতিপথটা সোজা হয়ে যায়। ক্লিয়ার? এগুলার কাজ কিতা আনসার আইছিল, এগুলা মেয়েরা বুঝতো না। আচ্ছা, তারপরে মেয়েরার প্রশ্ন কইছে, তারপরে কইছে পিউবার্টি কয়টারে বা যৌনারম্ভের সময়। আচ্ছা, যৌনারম্ভ কিতা মানে যে যখন আমরা যৌনকালটা আরম্ভ হইল মানে 13-14 বছর বা 12-13 বছর, আর এই যে 12-13 বছর থেকে যে 13 বছর থেকে 19 বছর বা 18 বছরের বয়স যেটারে এটারে কইল গিয়া যৌনকাল। চল, এই সময় থেকে আমরা বা কয় টিনেজার কয় এই 12 থেকে, কিন্তু যৌনারম্ভ মানে মাত্র যা স্টার্ট হইল। আচ্ছা, কইছে পিউবার্টি বা যৌনারম্ভের সময় মেয়েদের শরীরে কি কি পরিবর্তন দেখা যায়? সেটা জিনিস স্তনাকার বৃদ্ধি পায় আর কিতা ছেলের বাকি সব ছেলের মতোই। আচ্ছা, মেয়েরা রজস্বলা হয়ে ওঠে মানে কিতা মেয়েরা একটু গ্লো বাড়ি যায়। আর কিতা হয়, মেয়েরার ঋতুচক্রও শুরু হয়ে যায়। ঋতুচক্রের একটা প্রশ্ন আছে কিভাবে হয়, এটা আমরা পড়বো একটু পরে। চলো, তো মেয়েদের শরীরে কি কি পরিবর্তন হয় আইজি বইটা তোমার সামনে। তারপরে দেখো বলছে মায়ের শরীরের ভিতরে থাকা অবস্থায় ভ্রূণ কি উপায়ে পুষ্টি সাধন করে। দেখো, প্রজনন তো হয়ে গেল আমরা, যে পুংজনন অঙ্গ, এটা স্ত্রী জনন অঙ্গ। এই জায়গায় তো মনে করলো শুক্রাণু গেল গিয়া, এই জায়গায় জনি দিয়া শুক্রাণু গেল গিয়া জরায়ুতে গেল, যাওয়ার পরে এই জায়গায় তো আস্তে যোজন হওয়ার পরে কিতা হইব, আমরা ভ্রূণের সৃষ্টি হইব। ভ্রূণটা তো বড় হইতো না, বড় হইবার লিগিয়া এই জায়গায় কিতা হইতো, এই জায়গায় কিছু একটা তো ব্যবস্থা দিতে লাগবো। তো হয় কিতা, মাতৃগর্ভে থাকার সময় মাতৃগর্ভে যে জরায়ু হয় ভ্রূণটা থাকবো, ভ্রূণের সাইডে দিকে একটা এই জায়গায় মনে করলাম ভ্রূণটা বনে আস্তে আস্তে ভ্রূণের সাইডে একটা আবরণ সৃষ্টি হয়ে যাব, বুঝছো? তা সব নরম একটা আবরণ সৃষ্টি হয়ে যাব, এটা কয়া লাগে প্লেজেন্টা। প্লেজেন্টার মধ্যে দিয়া মাতৃ যেগুলা খাদ্য থাকবো এগুলো এটার মধ্যে দিয়ে আইব, এটা ভ্রূণের কাছে। আর যেহেতু এই জায়গায় তার পুষ্টি হইল, পুষ্টির পরে কিছু বর্জ্য পদার্থ বার হয়, এই বর্জ্য পদার্থগুলাও এই প্লেজেন্টার মধ্যে দিয়া বাইরে যাবে, বুঝা গেছে? ভ্রূণটা কিতা থাকে, একটা প্লেজেন্টা নামের একটা কলা দিয়া আবৃত থাকে, বুঝা গেছে? এটা বহুত নরম। তো ভ্রূণের কিতা করে, ভ্রূণটা একটা জায়গা দিলে মানে এই জায়গায় কিতা হইলে মনে করলাম মায়ের দৌড়ে কোনো জায়গায় যায়, তো ভ্রূণ তো বহুত ছোটো মোটো জিনিস, যদি দৌড়াদৌড়ি হয় বা কিছু একটা হয় ভ্রূণের তো ক্ষতি হইতে পারে ধাক্কা উক্কা লাগিয়া। যা যদি যেহেতু কোনো ক্ষতি না হয় এর লিগে এই জায়গায় প্লেজেন্টা নামে একটা কলা দিয়ে এটারে আবৃত করা হয়, ওরা ঢাকিয়া রাখা হয়, এটা ভ্রূণ সুরক্ষিত থাকে। ক্লিয়ার? আনসার আই যাবে। তারপরে কইছে যদি কোনো মহিলা কপার টি ব্যবহার করে তবে সে কি যৌন সংস্পর্শে হওয়া রোগ থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবে? আচ্ছা, কপার টি কিটা দেখো, কোনো সময় কপার টি লাগে একটা গর্ভ নিরোধনের লিগে নিরোধ করবার লিগে একটা জিনিস এরকম থাকে, টির আকারে থাকে, আইটার সাইডে এরকম সুতা দিয়ে পেঁচানি থাকে, কিরকম একটা থাকে জানি এরকম, এইটারে জরায়ুতে স্থাপন করা হয়, বুঝছো? জরায়ুতে কেন স্থাপন করা হয়? এই জায়গায় তো নিষেচন মনে করলো এই জায়গায় হয়ে গেল, এদিকে শুক্রাণু গিয়া নিষেচন, এই জায়গা থেকে ডিম্বাণু আইলো, এই জায়গায় ডিম্বাণু আইলো, নিষেচন হওয়ার পরে এই জায়গায় তো মনে হয় যোজনক সৃষ্টি হয়ে যাব, ফলে তো এই জায়গায় একটা ভ্রূণের সৃষ্টি হয়ে যাব, পরে এটার থেকে বাচ্চা সৃষ্টি হয়ে যাব। তো গর্ভ নিরোধ করবার লেগিয়া বা বাচ্চা না হইবার লেগিয়া এই জায়গায় এই কপার টিটারে এই জায়গায় স্থাপন করা হয়। এরকম কপার টি এটা সাধারণত কপারের থাকে বা তামার থাকে। তো এটা কি তা করে এই জায়গায় ভ্রূণ সৃষ্টি হইতে দেয় না, এটা নষ্ট করলে ডাইরেক্ট রিয়াকশন করিয়া, কপারে তো রিয়াকশন করবো না কোনো জিনিসের লগে, এই ভ্রূণের লগে রিয়াকশন করিয়া ভ্রূণটাকে একদম শেষ করে দেয়, ফলে বাচ্চা হইতো না। এটা কয় লাগে গর্ভ নিরোধন ব্যবস্থা। পরম অনুশীলনীতে কটা প্রশ্ন আছে, এই জায়গায় কইব লাগে গর্ভ নিরোধ করবার লিয়ে কটা ব্যবস্থা উল্লেখ করো, এই জায়গায় আমরা কপারটির বিষয়ে জানব। তোমার প্রশ্ন কিতা কইছে, যৌন সংস্পর্শে হওয়া রোগ থেকে নিজেকে সুরক্ষিত করতে পারে কি? হ্যাঁ, কোনো সময় পারে, কারণ দেখো এগুলা রোগ কিতা, যেমন এইডস নামের রোগ আছে, HIV হয়ে গেল, এইডস হয়ে গেল, এগুলা যৌন সংস্পর্শের রোগ, বুঝছো? এগুলা হইলে হয় কিতা মানুষ একদম শেষ পায়। তো এই যে কপারটি যদি তুমি ইউজ করো, ঠিক আছে, তোমার যৌন সংস্পর্শ ওই জায়গায় তোমার বনতে দিত না, ঠিক আছে, ভ্রূণ বনতে দিত না, পরে তোমার রোগ হইতো না, কিন্তু কোনো সময় কপারটিরও অসুবিধা আছে। এই জায়গায় কপার এটার মধ্যে মনে করলেও কিছু একটা লাগিয়ে গেল, ভাইরাস বা কিছু একটা, তো
এটার ভিতরে গেলে এটার থেকে তো দাওয়াজনিত মনে করলে এই জায়গায় কুচা কুচা লাগিয়া বা এটার থেকে তো অসুবিধা হইতে পারে, তে বিভিন্ন ধরনের অসুবিধা আছে। মনে করলে এটার থেকেই রিয়াকশন উল্টাপাল্টা হয়ে গেল, কিছু একটা অন্য কোনো ধরনের কেমিক্যাল লাগিয়া, তখন এটার মধ্যে মনে করলে আগের থেকে কিছু থাকলো, তো এটারও রিস্ক আছে, এর লিগে এটা বেশি মানুষ ইউজ করে না। এটা একটু অসুবিধাও আছে, এটা বুঝা গেছে। তো এগুলার আনসার তোমার সামনে আই যাব, প্রত্যেকটার পজ করে নোট করলে 1 2 3 4 5। এখন চলো অনুশীলনীতে যাই। তো অনুশীলনীতে প্রথম প্রশ্ন কিতা কইছে, মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন নিম্নলিখিত কোন জীবে হয়। দেখো চারটা আছে, অ্যামিবা, ইস্ট, প্লাজমোডিয়াম, লেশমানিয়া। কইছে মুকুলোদ্গম পদ্ধতি কার হয়েছিল, হাইড্রার, কিন্তু অন্য জীবেও হয়, এটাই লেগে ইস্টার মধ্যে হয়, তার থেকে একটা মুকুল বার হয়। ক্লিয়ার? তো আনসার হইল লেগে খ। আর তারপরে 2 নম্বর প্রশ্ন কইছে, মানুষের দেহে নিচের কোনটি স্ত্রী জনন অঙ্গ নয়। স্ত্রী জনন অঙ্গ কিতা আসলে জরায়ু, যোনি, ডিম্বাশয়, ওই জায়গায় কিতা একটা আসলো জানি। তোমার দেখো শুক্রবাহী নলী তো এই জায়গায় নলী, এই যে এটা লিখে দিলে শুক্রবাহী নলী, এটা তো পুংজনন অঙ্গ। তো কিতা হয়ে যাবে আনসার গ, শুক্রবাহী নলী, এটা স্ত্রী জনন অঙ্গ নয়। 3 নম্বর কিতা কইছে, পরাগ কোষে থাকে কিতা জিনিস। পরাগ কোষে থাকে কিতা জিনিস, বৃত্তি, ডিম্বক, ডিম্বাণু না কিতা পরাগরেণু। পরাগ কোষে কিতা থাকবো, পরাগরেণুই থাকবো, পড়াইছিলাম আমরা। ক্লিয়ার, বোঝা গেছে? এটা আনসার হয়ে যাবে লিগা ঘ। তারপরে কইছে দেখো, অযৌন প্রজনন থেকে যৌন প্রজননের সুবিধা কি কি বেশি। অযৌন প্রজননে কিতা আসলো, ডাইরেক্ট মাতৃদেহর থেকে কিছু একটা অর্জিত। আর যৌন প্রজননে পুরুষেরও ইউজ হয়, মহিলারও ইউজ হয়। যৌন প্রজননের সুবিধা কিতা, অযৌন প্রজননে দেখো ডাইরেক্ট মাতা পিতার বা মাতার যে বৈশিষ্ট্য থাকবো, তার সন্তানেরও সে বৈশিষ্ট্য থাকবো। সন্তান বা আমরা কই অপত্য জীবেরও সেম বৈশিষ্ট্য থাকবো, কোনো ধরনের প্রকারণ হইতো না। আর প্রকারণ না হইলে কিতা হইব, তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য হইতো না, ঠিক আছে না। অযৌন প্রজনন সাধারণত অনুকূল পরিবেশে হয়, প্রতিকূল পরিবেশে অযৌন প্রজনন বেশি হয় না, বুঝা গেছে। আর বংশ কিন্তু এটার মধ্যে তাড়াতাড়ি বিরান বংশ হয়ে যায়, কিন্তু এটা প্রতিকূল পরিবেশে এটা মারা যায়, বুঝছো না। এটার থেকে যেগুলা সন্তান সৃষ্টি হইব, কারণ সন্তানের মধ্যে তোমার ইয়েই হন না, প্রকারণই হন না, নতুন নতুন বৈশিষ্ট্যই আন না, তার মধ্যে প্রত্যেকে হইতো। যৌন প্রজননে এইসব হয় না, যৌন প্রজননে নতুন নতুন বৈশিষ্ট্য হয়। যৌন প্রজনন প্রতিকূল হোক আর অনুকূল অবস্থা হোক, যে কোনো অবস্থায় হয়ে যায়। ক্লিয়ার? তো যৌন প্রজনন আর অযৌন প্রজননের সুবিধা কি কি বেশি, আই যাব তোমার সামনে আনসার নোট করলি। তারপরে দেখো, মানুষের দেহে কইছে অন্ডকোষ কি কি কাজ করে। অন্ডকোষের কাজ কিতা, এটা শুক্রাশয় বা অন্ডকোষ, কাজ কিতা, তার কাজ কিছু না। অন্ডকোষ ডাইরেক্ট যে ওই জায়গার থেকে গিয়া প্রজনন করতে সাহায্য করে। এটা যেহেতু অন্ডকোষটা কিতা হয়, নড়াচড়া করতে পারে, তো এই জায়গায় প্রজননে সাহায্য করে। তো এটারও আনসার এই যাব, এগুলো আমি একটু স্কিপ করিয়া পড়ে। তারপরে দেখো কইছে ঋতুচক্র কেন হয়, মাসিক ঋতুচক্র মেয়েরা। চলো এটা দেখি। দেখো এটা বুঝাইবার লিগিয়া একটা জিনিস কই, এগুলা তো আমরা তো সারিটা পড়াইছিও না, আমরা নোটই পড়ছিলাম, তখন গিয়া বুঝছি। আর বেজার মানুষ এগুলা পড়েও না, আর এগুলা লিয়ে হাসাহাসি করে। হাসাহাসি জিনিস না, দেখো মেয়েরারে ভগবানে এই জিনিসটা দিছে, মেয়েরারে কত ভালো একটা জিনিস দিছে, বরদান স্বরূপ দিছে, একটা বাচ্চা সামলানের। ছেলেরা তো ওইটা দিছে না, আশীর্বাদটা, একটা বাচ্চা সন্তানের জন্ম হইতে পারে না, তো দুঃখের কথা ছেলেরার লেগে। চলো হয় কিতা, মেয়েরা যে সময় যৌনারম্ভ হইব, মানে 12, 13 বছর 14 বছর বয়স থেকে, তখন মেয়েরার কিতার লেগিয়া ঋতুচক্রটা হয় মাসে মাসে। তো তখন তোমার মনে করো মোবাইল, আমি ছেলেরা বিশেষ করিয়া কইয়ার, তোমার মেয়েরা তো জানাই থাকবো, তোমার মনে তো মোবাইলে মাঝে মধ্যে 2 দিন পরে পরে একটা মেসেজ আইব না, যে তুমি এই প্যাক ভরাও তো এরকম হইব, এই প্যাক ভরাও তো এরকম হইব। এরকম করিয়া ভগবানেও বা মেয়েরার দেহ প্রত্যেক মাসে মাসে একটা মেসেজ আইব, এই জায়গায় একটা মেসেজ, বা এই জায়গার থেকে বা এই জায়গার থেকে এই জায়গায় ডিম্বাণু আইব। একটা ডিম্বাণু আইয়া কইব তোমার বাচ্চা লাগে নিচে গাইব। যখন তোমার অফার দিব না, বেজান ধরনের অফার আইছে, প্রত্যেক 2 দিন পরে পরে অফার দিব তোমারে, যে তোমার এই অফারটা লাগেনি। এরকম করিয়া ভগবানেও প্রত্যেক মাসে মেয়েরা অফার দে, যে তোমার বাচ্চা লাগেনি কইয়া
এই জায়গায় একটা ডিম্বাণু পাঠাইব। ডিম্বাণুটা পাঠাইয়া কইব এই জায়গায় যাও তুমি প্রজনন করো। তো মনে করলো এই জায়গায় ডিম্বাণু আইলো, তো শুক্রাণু যদি এই জায়গায় ডিম্বাণু এই জায়গায় জনিপথ দিয়ে গিয়া ডিম্বাণুতে গিয়া লাগে, এই জায়গায় কিতা হয়ে যাব, দুজন কোষিটা ভ্রূণের সৃষ্টি হয়ে যাব এই জায়গায় বলা। আর যদি এটা কয়েকদিন পর্যন্ত থাকে, 1-2 দিনের মতো থাকে এই জায়গায়, আর যদি 1-2 দিনের ভিতরে এরকম না হয়, শুক্রাণু যদি না পায়, এই জায়গায় আবার পরে ডিম্বাণু তার সাইডে একটা এই জায়গায় লেয়ার একটা সৃষ্টি হয়ে যায়, আবরণ সৃষ্টি হয়ে যায়, বুঝছো? যেরকম করে ভ্রূণের সাইডে প্লেজেন্টা দিয়ে আবরণ সৃষ্টি হয়, এরকম ডিম্বাণু হওয়ার পরেও আবরণ সৃষ্টি হয়, যাতে দৌড়াদৌড়ি করলে ডিম্বাণুটা নষ্ট না হয়ে যায়, বুঝছো? এরকম করে তার সাইডে নরম একটা স্পঞ্জ তো বুঝো না, যেটা এরকম নরম থাকে, যে একটা স্পঞ্জি আবরণ সৃষ্টি হয়ে যায়। বুঝা গেছে? এটা ডিম্বাণুর এই জায়গায় সুরক্ষিত রাখে, বুঝছো? মেসেজ হয়ে গেল। যদি শুক্রাণু যায় তো হয়ে গেল এই জায়গায় নিষেচন, ভ্রূণ সৃষ্টি হয়ে গেল, আর এটা তারা আবরণ দেওয়া রাখিল এই জায়গায়। আর যদি ডিম্বাণু নিষেচিত না হয়, তো 2-3 দিন পরে এগুলা স্পঞ্জি যেগুলা লেয়ার থাকবো এগুলা ভাঙ্গি যাব, সব আস্তে আস্তে ভাঙ্গা শুরু করবো, বুঝছো? ভাঙ্গিয়া আস্তে আস্তে করবো, আর তো দরকার নেই তোর, তুমি তো অফার লইছো না, আস্তে আস্তে এই জায়গায় সব এরকম বাড়ানো শুরু হয়ে যাব রক্তের লগে। বুঝা গেছে? ক্লিয়ার? এমন হয়ে গেল। এইটারই লগে এটার আনসার, আস্তে আস্তে এটা বাড়ানো যায়। তো 5 দিন 1 সপ্তাহের মতো এরকম চলতে থাকবো, পরের দিকে আবার সব ঠিক হয়ে যায়। আবার 1 মাস পরে আবার মেসেজ আইব, মেসেজ এই জায়গায় আবার আইলো ডিম্বাশয়, আবার যদি আই যায় তো ভালো, যদি মনে করলেও আই গেল, মেয়েরা মনে করলো বিয়ার পরে 1 মাসে আইলো এটা, তখন মনে করলো শুক্রাণু গেল এই জায়গায়, তখন এই জায়গায় নিষেচন হয়ে গেল। নিষেচন হওয়ার পরে এই জায়গা তো সব আবৃত করা আছে স্পঞ্জি লেয়ার দিয়ে, তখন মনে করলো নিষেচন হয়ে গেল, তখন নিষেচন হইলে কিতা হইব, এই জায়গা আর হইতো না, এটা ভাঙতো না, কারণ এটারে সুরক্ষিত করতে রাখবো ভ্রূণ রে। তখন এই যে এগুলা যে স্পঞ্জি লেয়ার আছে এগুলা তারে আবরণ দেওয়া শুরু করবো, আর তখন আর এর পরের মাস যেটা থাকবো এই মাসে আর মেসেজ আইতো না, কারণ অটোমেটিকলি এই জায়গায় নিষেচন হয়ে গেছে। হে দেখার তার তো মেসেজ, আমার তো অফার লই লিছে, আর এই জায়গার থেকে কিচ্ছু পাঠাইতো না। আস্তে 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 ভ্রূণটা বড় হওয়া শুরু করবো, এই জায়গায় বড় হইতে 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 বাচ্চার সৃষ্টি করবো। ক্লিয়ার? বুঝা গেছে? আর এরপরে যে যতদিন পর্যন্ত এই বাচ্চাটা বড় হইতো না আর যাইতো না এই জায়গার থেকে, ততদিন পর্যন্ত এই জায়গার থেকে কোনো ডিম্বাশয় থেকে কোনো ডিম্বাণুও যেত না, আর এই জায়গায় কোনো নতুন আরেকটা লেয়ারের সৃষ্টি হইতো না। ক্লিয়ার? বুঝা গেছে? তখন এই ঋতুচক্রগুলা হয় না। ক্লিয়ার? আনসার আই যাব। তারপরে দেখো প্রত্যেকবার প্রশ্ন করে এই যে ফুলের লম্বা ব্যবচ্ছেদের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এটা তো আমি আগে দেখাইলাম, করলি। তারপরে কইছে গর্ভ নিরোধ করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। বিয়ান দানের সময় গর্ভ নিরোধ করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রথম কথা তো কন্ডম জানাই আছে, সেটা জিনিস কন্ডম। বিয়ান মানুষের ডরাই যায় নাম শুনলে, কন্ডম কিতা রে, কন্ডম এটা কিতা করা হয়, এই জিনিসটারে এটা রাবারের মতো জিনিস থাকে, বুঝছো? কিতা সেন্টেক্স না কিতা জিনিস দিয়ে ল্যাটেক্স রাবার দিয়া এটারে, রাবারটা যেটা এটা ল্যাটেক্স রাবার, ন্যাচারাল রাবার, এটারে ডাকিয়া দেওয়া, ডাকিয়া দিলে কিতা হয়ে গেল রাবারের মতো জিনিস, এই জায়গার থেকে শুক্রাণু বাড়াইলই না, এই জায়গায় রয়ে গেল, এই জায়গায় পচলই না, সেটা আটকাই দিলাম। এটা একটা গর্ভ নিরোধের পদ্ধতি হইতে পারে প্রজননের সময়। 2 নম্বর হইতে পারে, একটু আগে আমরা কপারটি দেখছিলাম, এরকম একটা টির মতো থাকে একটা, এটা এরকম সুতার মতো পেছানি থাকে, এটা এই জায়গায় রাখানি হয়। কিতা হইলো, মনে করলে শুক্রাণু গেলেও তবুও তারা নষ্ট করে দিব এটাই কপারে, ঠিক না? এটা একটা ব্যবস্থা হইতে পারে। 3 নম্বর কিতা হইতে পারে, কয়েকটা ট্যাবলেটের মতো থাকে বা ওষুধের মতো, যেগুলো বড়ি করা হয়, বাংলায় বড়ি করা হয়, ইংলিশে পিলস করা হয়। এগুলা খাইলে কিতা হইব, এগুলায় তোমার মেয়েরা শরীরে হরমোনের ক্রিয়াটা একটু উল্টাপাল্টা করে দিব। মানে কিতা, মনে করলেও এই মাসে তোমার এটা আবার কথা আসতো ডিম্বাণু, হে তার শরীরে এমন হরমোনের চেঞ্জ করবো এই বড়িগুলা খাইবার পরে, ওষুধগুলা খাইবার পরে, যে এই জায়গায় এটাকে পচতই না, আর না বসলে কিতা হইব, হইতো না, এই জায়গায় শুক্রাণু গিয়েও কিচ্ছু পাইতো না, তুকাইয়া 2 দিন পরে শুক্রাণু এমনি মরি যাব, সে শুক্রাণু বাড়ি যাব আবার। বুঝা গেছে কেমন জিনিসটা? বা এই জায়গায় কিছু কিছু বড়ি আছে এগুলা নষ্টও করে দেয়। ক্লিয়ার? বুঝা গেছে?
কিন্তু এগুলো একটু ক্ষতিও আছে। এগুলা তোমার দেখো, তুমি যদি কপারটিটা ইউজ করো তো এই জায়গায় তোমার রিয়াকশন করতে পারে। 2 নম্বর, তুমি যদি পিলসগুলা খাও তো বারে বারে পিলসগুলা খাইতে 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 তখন কিতা হয়ে যাব, হরমোন ডিসব্যালেন্স হয়ে যাব। বুঝছো, মেয়েরা শরীরে যেগুলো হরমোন, যে হরমোনের লিগিয়া এগুলা আর এই জায়গার থেকে এই হরমোনের লিগে তো এগুলো আর না। এখন তুমি যদি বারে বারে এগুলাই খাও তো কিতা হয়ে যাব, ডাইরেক্ট এগুলো আর কোনো কোনো সময় এমন হয় ডাইরেক্ট আই না, এরপরে আর বাচ্চা হয়ই না কেউ করে। আরেকটা হইতে পারে শল্য চিকিৎসা কো, এটাকে ডাইরেক্ট এই জায়গার থেকে হয়ে কাটিয়া দেওয়া হয়। এই জায়গার থেকে শুক্রাণুর থেকে এই শুক্রবাহী নলি যেটা থাকবো এটাকে কাটিয়ে দেওয়া হয়, আর নাহলে ডাইরেক্ট এগুলাই কাটিয়ে দেওয়া হয়। শেষ। যারা সারা জীবনের লিগে চায় লিগে তার কিছু হইতো না, তারা দেখো এই জায়গায় আর আইতেই পারতো না, এই জায়গায় যেভাবে গিয়া আর যেতেই পারতো না, তে আর তারা গর্ভনিরোধ হয়ে যাব। ক্লিয়ার, বুঝা গেছে কেমনে এগুলা গর্ভনিরোধ করার পদ্ধতি জানা গেল। এখন কইছে এককোষী আর বহুকোষী জীবের প্রজননের উপায়ের কি কি পার্থক্য আছে করাইছিলাম ওই যে অযৌন প্রজননের চ্যাপ্টারে, মনে আছে তো? কিতা কিতা ওই যে মুকুল উদ্গম, তারপরে বিভাজন, এগুলা দেখছিলাম আমরা, বহু বিভাজন, দ্বিবিভাজন সবটা দেখছিলাম না, অঙ্গ যোজনন। তারপরে কইছে কোন জীবের প্রজাতির জনসংখ্যা স্থিরতা সঠিক রাখার জন্য প্রজনন কিভাবে সাহায্য করে। আমি আর কিতা হইতাম, এটা নিজে নিজে আনসার বের করা যায়, প্রজনন কিভাবে সাহায্য করে। আবার প্রজননের লিগে তো বংশবৃদ্ধি হয়, তো তার কিতা থাকে, জনসংখ্যা স্থির থাকে। নাহলে তো মনে করলে হরিণ থাকলো, এখন মনে করলে এই জায়গায় বাঘ আছে আর হরিণ আছে, হরিণের মনে করলে প্রজনন বন্ধ হয়ে গেল, কেউ মধ্যে প্রজনন হন না। বাঘে তো সব হরিণ খাইয়া রাখি দিব, তো প্রজনন তার মধ্যে যদি নতুন করে আর একটা হরিণের বাচ্চাই না জন্মায়, সব তো হরিণ শেষ হয়ে যাব, তার বংশ আর থাকবো কই থেকে? এর লেগে প্রজনন থাকা উচিত, বুঝা গেছে? আর লাস্টে দিয়ে কইছে এটার নাম্বার 11, গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করার কি কি কারণ থাকতে পারে। বিভিন্ন ধরনের কারণ হয়, প্রধান কারণ লাগে জনসংখ্যা স্থির রাখার লিগে। এর লিগে গভর্নমেন্টটা বেজান করছে জনসংখ্যা, আমরা ইন্ডিয়ার জনসংখ্যা এমনি বেজান, গভর্নমেন্টও কর বেশি জনসংখ্যা না বাড়াইবার লিগে। তো এর লিগে আমরা এরকম গর্ভনিরোধ ব্যবস্থা নিতে পারি। বা কোনো কোনো সময় হইতে পারে যে পুরুষের বয়স মনে করলেও 25-25 হইল, বা 28-25 থেকে 28 বয়স হয়ে গেল, মহিলার বয়স মনে করলেও 18 হয়ে গেল, 18 থেকে 20 বছরের বয়স হইল। সাধারণত ওখানের দিনে 18 থেকে 20 বছর বয়সে অ্যাকচুয়ালি মনে করলে কোনো মহিলা 17ই বিয়া করে নিল। 17 বছর বয়সে কোনো একটা মহিলা মেন্টালি বা মানসিকভাবে তৈরি থাকে না তার শিশুরে জন্ম দেওয়ার লিগে, বুঝছো? তখন তার মানসিক অবস্থা এরকম হয় না যে সে একটা বাচ্চারে জন্ম দিতে পারে। আর জন্ম দিলেও একটা সুস্থ বাচ্চা জন্ম দিত না, এই বাচ্চাটা রোগ বেজান কিচ্ছু হইব। যখন তুমি 18-20 পার হয়ে যাবে, তখন একটা মেয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় একটা শিশু জন্ম দেওয়ার লিগে। এরকম একটা কারণ থাকতে পারে এই গর্ভনিরোধ ব্যবস্থা লওয়ার লিগিয়া, যে না আমার তো এখন চাই না শিশু। ক্লিয়ার, বোঝা গেছে? আরো বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যেমন কিছু চাপও থাকতে পারে ঘরে, যে না এখন হইতো না। ক্লিয়ার? এগুলো আনসার তোমার সামনে আই যাব আমি যাওয়ার পরে, ঠিক আছে? এর লগে আমি চ্যাপ্টারও শেষ করিয়ে দিলাম। তুমি এগুলারে কমসে কম 3 বার রিভাইজ করবে। আজকে এগুলা নোট করবে, কালকে সকালে এগুলা উঠিয়ে পড়িও, আর এরপরে কয়েকদিন পরে আবার পড়িও, 1-2 সপ্তাহ পরে, আর পরীক্ষার আগে আবার পড়িও। এগুলারে কমসে কম কোনো জিনিস 3 টাইমস, 3 টাইম এগুলা রিভাইজ করিও। আর তুমি ভালো হয়েছে কত সময় ভিডিওর মধ্যে টিকিয়ে আসলা করিয়া মন দিয়ে এগুলা পড়ার চেষ্টা করছো। যেরকম করে এগুলোর মধ্যে মন দিছো, সবটির মধ্যে এরকম করে মন দিও, ঠিক আছে? সবটি চ্যাপ্টার বালাটিকে পড়িও, আর পরীক্ষার প্রশ্ন কিতা কিতা দেখিও। তখন পর্যন্ত আগে